নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেইন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপডেটটাই মোহনবাগান দলের অস্ট্রেলিয়ান তারকা স্ট্রাইকার জেমি ম্যাকলারেনকে নিয়ে। তো মোহনবাগান দলে যোগ দিয়েই 2-3 দিন অনুশীলন করার পর ঘাড়ে চোট পায় জেমি ম্যাকলারেন, যার ফলে বেশ কয়েকদিন বল পায়ে মূল দলের সাথে কিন্তু অনুশীলনও করতে দেখা যায়নি জেমি ম্যাকলারেনকে। আর জেমি ম্যাকলারেনের এই চোটের কারণেই জেমি ম্যাকলারেনকে নিয়ে কিন্তু বেশ দুশ্চিন্তায় রয়েছে এই মুহূর্তে সবুজ মেরুন জনতা, কারণ আগামী 18 তারিখ ডার্বি ম্যাচ রয়েছে। আর ডার্বি ম্যাচের আগেই জেমি ম্যাকলারেনের চোট কিন্তু রীতিমতন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মোহনবাগান জনতার জন্য। তবে অবশেষে মোহনবাগান সমর্থকদের জন্য বড় একটা সুখবর কিন্তু চলে আসলো জেমি ম্যাকলারেনের বিষয় নিয়ে। তো বর্তমানে দাঁড়িয়ে জেমি ম্যাকলারেনের চোটের বিষয়ে যে লেটেস্ট আপডেটটা জানা গেছে সেটা হচ্ছে জেমি ম্যাকলারেনের ঘাড়ের চোটটা কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ সেরে গেছে। সেক্ষেত্রে আজ থেকেই মাঠে বল পায়ে কিন্তু অনুশীলনের জন্য নেমে পড়তে পারে জেমি ম্যাকলারেন। তবে কোচ মলিনা যদি মনে করেন আজ জেমিকে রেস্ট দেবেন, সেক্ষেত্রে কিন্তু আগামীকাল থেকে জেমি ম্যাকলারেনকে আবারও আমরা পুরোদমে মোহনবাগানের অনুশীলনে কিন্তু দেখতে পেতে চলেছি। আর জেমি ম্যাকলারেনের মাঠে ফেরার আপডেটটা জানতে পেরে সকল সবুজ মেরুন সমর্থকদের জন্য যে বড় একটা দুশ্চিন্তা কাটলো সেটা কিন্তু বলাই যায়। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে এই মরশুমের আইএসএলের ওপেনিং ম্যাচ নিয়ে। তো গতকালই তোমাদের জানিয়ে দিয়েছিলাম এই মরশুমের আইএসএলের ওপেনিং ম্যাচের তারিখ কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে আইএসএল ম্যানেজমেন্টের তরফ থেকে। তো যেমনটা আপডেট, সেপ্টেম্বর মাসের 13 তারিখ থেকে শুরু হতে চলেছে আইএসএল সিজন 11। তবে এবার কথা হচ্ছে ওপেনিং ম্যাচ কোন দলের মধ্যে খেলা হবে বা কোথায় খেলা হবে। তো এই বিষয়েও যেমনটা লেটেস্ট আপডেট জানা গেছে সেটা হচ্ছে কলকাতাতেই আইএসএল সিজন 11-এর ওপেনিং ম্যাচ কিন্তু আমরা দেখতে পেতে চলেছি। সেক্ষেত্রে ওপেনিং ম্যাচেই কলকাতার 3 প্রধানের মধ্যে যে কোনো এক প্রধানের খেলা কিন্তু আমরা দেখতে পেতে চলেছি এই আইএসএল সিজন 11-এ। তো ওপেনিং ম্যাচ কোন দুই দলের মধ্যে হতে চলেছে এই বিষয়ে নতুন আপডেট জানতে পারলে অবশ্যই কিন্তু তোমাদের মধ্যে শেয়ার করে দেব। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে আনোয়ার আলীর বিষয় নিয়ে। তো বর্তমানে দাঁড়িয়ে আনোয়ার আলীর বিষয় নিয়ে কিন্তু একটা রীতিমতন ওয়েব সিরিজ তৈরি হয়ে যাবে। আনোয়ার আলীর বিষয় নিয়ে কিন্তু এক একদিন এক এক রকমের আপডেট বেরিয়ে আসছে। তো গতকাল যেমনটা জানা গেছে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা পিএসসির কাছে আনোয়ার আলীর শাস্তির দাবি করেছে। অপরদিকে যে দিল্লি এফসি এবং ইস্ট বেঙ্গল তারা যৌথভাবেই তারা পিএসসির কাছে জানিয়েছে আনোয়ার আলীকে যেন দ্রুত এনওসি দেওয়া হয় এবং যতদিন না আনোয়ার আলীর কেসটা নিয়ে ফাইনাল আপডেট দিচ্ছে পিএসসি ততদিন যেন আনোয়ার আলীকে খেলতে দেওয়া হয়। তো ঠিক সেই মতনই গতকাল পিএসসি তারা কিন্তু ঘোষণা করে দিয়েছে আনোয়ার আলীকে এনওসি দিয়ে দেওয়া হলো। আর আনোয়ার আলী এনওসি পাওয়ার পরই সে কিন্তু আজ ইস্টবেঙ্গল দলে যোগ দিতে চলেছে। তবে তোমাদের যেমনটা জানিয়েছিলাম আনোয়ার আলীর বিষয়টা কিন্তু এখনও পুরোপুরি মিটে যায়নি, অর্থাৎ আগামী 22 তারিখ আনোয়ার আলীর কেস নিয়ে কিন্তু আবারও হেয়ারিং আছে। আর ওই 22 তারিখের হেয়ারিংয়েই ফাইনাল ডিসিশন নেওয়া হবে আনোয়ার আলীর শাস্তিটা কী হলো এবং আনোয়ার আলীর জন্য মোহনবাগান কতটা ক্ষতিপূরণ পাবে। তো যেমনটা খবর আনোয়ার আলী সে কিন্তু ব্যান পাবে, এটা পুরোপুরি 100%। এবং আনোয়ার আলীর পাশাপাশি ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি এদেরও কিন্তু ব্যান খাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। প্লাস মোহনবাগান তারা কিন্তু তাদের ক্ষতিপূরণের অর্থটাও পাবে। আর ইস্টবেঙ্গল ব্যান খেলে সেটা কিন্তু আগামী জানুয়ারি ট্রান্সফার উইন্ডো থেকে কার্যকারী হবে। আর সেই কারণে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু তড়িঘড়ি আনোয়ার আলীকে এই ট্রান্সফার উইন্ডোতেই নিজেদের দলে রেজিস্টার করিয়ে নিচ্ছে। সেক্ষেত্রে আগামী 10 দিনের জন্য আপাততভাবে ইস্টবেঙ্গল দলে কিন্তু যোগ দিতে চলেছে আনোয়ার আলী এবং তারপর পিএসসির ফাইনাল হেয়ারিংয়ের পর আনোয়ার আলী যে কয় মাসের জন্য ব্যান থাকবে সেই কয় মাসের জন্য ব্যান কাটিয়ে আনোয়ার আলী কিন্তু আবারও ইস্টবেঙ্গল দলে যোগ দেবে। তো যাই হোক, বর্তমানে দাঁড়িয়ে যেমনটা খবর আজ রাত 10টার সময় আনোয়ার আলী তার বাবা রঞ্জিত বাজাজকে সাথে করে নিয়ে সে কিন্তু কলকাতায় পা দিতে চলেছে এবং আজ রাতে কলকাতায় পা দিয়ে আগামীকাল আনোয়ার আলীর মেডিকেল রয়েছে এবং আনোয়ার আলীর মেডিকেলটা কমপ্লিট হওয়ার পরই আগামীকাল থেকেই আনোয়ার আলী কিন্তু ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ দিতে পারে। সেক্ষেত্রে আগামী 18 তারিখ আনোয়ার আলীকে কিন্তু আমরা ডার্বি ম্যাচে খেলতে দেখতে পেতে পারি, তেমনটাই খবর। আর আগামী 18 তারিখ প্রতিপক্ষ জার্সিতে আনোয়ার আলী মাঠে নামলে মোহনবাগান সমর্থকরা কেমনভাবে সেই বিষয়টাকে হ্যান্ডেল করবে বা ওই মুহূর্তটা নিজেদের কেমনভাবে কন্ট্রোল করবে সেটাই কিন্তু দেখার বিষয় হবে। কারণ ময়দানে এইরকম ঘটনা কিন্তু প্রচুর ঘটেছে, যেমন লুইস ফিগোর ঘটনা বা কলকাতা ময়দানে রহিম নবীর ঘটনা। তো যাই হোক, আনোয়ার আলীর বিষয় নিয়ে এই আপডেটটাই কিন্তু বেরিয়ে এসেছে যে আনোয়ার আলী আজ রাত 10টার সময় সে কলকাতায় আসতে চলেছে ইস্টবেঙ্গল দলে সই করার জন্য এবং আনোয়ার আলীর বিষয়ে আগামী 10 দিন পর ফাইনাল আপডেট দেবে পিএসসি। আর সেই ফাইনাল আপডেটের পর মানে 22 তারিখের পর আনোয়ার আলী সে কিন্তু কমপক্ষে 3 থেকে 4 মাসের জন্য ব্যান খেতে চলেছে। প্লাস ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি তারাও কিন্তু ব্যান খেতে পারে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে আগামী 22 তারিখ কোন সিদ্ধান্ত নেয় পিএসসি।
তো যে একেবারে নেক্সট এবং লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে প্রীতম কোটালের বিষয় নিয়ে। তো বর্তমানে দাঁড়িয়ে আনোয়ার আলীর মোহনবাগান দলের কিন্তু হাতছাড়া হয়ে গেছে। সেক্ষেত্রে আবার কথা হচ্ছে প্রীতম কোটালকে এখনও কেন চূড়ান্ত করলো না মোহনবাগান ম্যানেজমেন্ট। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, প্রীতম কোটালের ডিলে কিন্তু এখনও অ্যাক্টিভ রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট, এবং মোহনবাগান ম্যানেজমেন্ট তারা সম্পূর্ণ আশাবাদী তারা প্রীতম কোটালকে আবারও দলে ফেরাতে পারবে। তো এই আনোয়ার আলীর ডিলের ওপরই কিন্তু পুরোপুরি দাঁড়িয়ে রয়েছে প্রীতম কোটালের ডিলের বিষয়টা। কারণ মোহনবাগান ম্যানেজমেন্ট তারা পিএসসির কাছে জানাবে এই মুহূর্তে আনোয়ার আলীকে ছাড়ার জন্য তাদের কিন্তু হিউজ পরিমাণ ক্ষতি হয়েছে। কারণ হঠাৎ করেই কোনো দল থেকে আনোয়ার আলীর ব্যাকআপ প্লেয়ার খুঁজে পাওয়াটা মুশকিল, এবং হঠাৎ করেই অন্য দল থেকে নতুন প্লেয়ার আনতে গেলে সেখানে কিন্তু অনেক টাকা খরচ হবে মোহনবাগানের। আর এই কারণটা দেখেই পিএসসির কাছে জানাবে কিন্তু মোহনবাগান। সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা আনোয়ার আলীর ব্যাকআপ নেওয়ার জন্য যে পরিমাণ ক্ষতিপূরণের দাবি করবে সেটা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট পেয়ে যাবে। আর যদি আনোয়ার আলীর কেসটা মেটার আগেই প্রীতম কোটালকে মোহনবাগান ম্যানেজমেন্ট চূড়ান্ত করে নেয়, তখন কিন্তু পিএসসি ও বিপক্ষ পার্টি তারা কিন্তু জানাবে মোহনবাগান তারা তো আনোয়ার আলীর ব্যাকআপ প্লেয়ার খুঁজে পেয়ে গেছে এই টাকাতে। সেক্ষেত্রে সেই সময় আনোয়ার আলীর রিপ্লেসমেন্ট হিসাবে প্রীতম কোটালকে সই করার জন্য মোহনবাগানের যে টাকাটা ক্ষতি হবে সেই টাকাটাই কিন্তু মোহনবাগান তখন পাবে। সেক্ষেত্রে সেই সময় মোহনবাগান ম্যানেজমেন্ট তারা আনোয়ার আলীর রিপ্লেসমেন্ট হিসাবে যে টাকাটা দাবি করবে সেই টাকাটা কিন্তু তখন পাবে না। আর সেই কারণে এই মুহূর্তে আনোয়ার আলীর কেসটা সর্ট আউট না হওয়ার আগে পর্যন্ত মোহনবাগান তারা কিন্তু প্রীতম কোটালকে দলে চূড়ান্ত করছে না। সেক্ষেত্রে আগামী 22 তারিখের আগে প্রীতম কোটালের ডিলে কিন্তু এগোবে না মোহনবাগান ম্যানেজমেন্ট, তেমনটাই খবর। তবে আগামী 22 তারিখ সমস্ত বিষয়টা ক্লিয়ার হয়ে যাওয়ার পর মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু প্রীতম কোটালকে দলে নেওয়ার জন্য তারা কিন্তু এই ডিলে এগোবে। তবে আবার কেরালা ব্লাস্টার এফসি তারা যদি ডুরান্ড কাপের পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করে যায়, সেক্ষেত্রে ডুরান্ড কাপ শেষ না হওয়া পর্যন্ত কিন্তু আবার প্রীতম কোটালকে ছাড়বে না কেরালা। সেক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এটা বলাই যায় প্রীতম কোটালের মোহনবাগান দলে যোগ দিতে আগস্ট মাসের শেষ সপ্তাহ কিন্তু লেগে যেতে পারে। তবে প্রীতম কোটাল যে এই মৌসুমে মোহনবাগান জার্সি পরেই খেলতে চলেছে এটা কিন্তু অনেকটাই নিশ্চিত। তো যাই হোক বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও আগামী 18 তারিখ যে হাড্ডাহাড্ডি ডার্বি ম্যাচ আমরা দেখতে পেতে চলেছি, সেই ডার্বি ম্যাচে কোন দলের জয় পাওয়ার সম্ভাবনা তোমার প্রবল বলে মনে হচ্ছে। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতেই গুরুত্বপূর্ণ আপডেট করাই তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেল নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।